আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দীপু কুমার ভাই। উনি যুক্ত আছেন ঝিনাইদহের 12 বাজার থেকে। তো আমি ওনাকে জুমে নিয়ে আসলাম স্পেশালি এই কারণে যে উনি দুটো ক্লায়েন্টের মান্থলি বেসিসে কাজ করতেছেন। একটা হচ্ছে সপ্তাহে $150, আর একটা হচ্ছে মাসিক চুক্তিতে $150। তো আমরা এই কৌশলটাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে মান্থলি বেসিসে দুটো ক্লায়েন্টের কাজ উনি কিভাবে পেলেন, এবং হচ্ছে বাজেটিংটা কিভাবে উনি সেট আপ করলেন বা ক্লায়েন্টকে সেট করলেন, এই বিষয়টা জানবো। এবং সেই সাথে ওনার আরো কাজের এক্সপিরিয়েন্স আছে, সেই বিষয়বস্তুগুলো আমরা জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত আছেন, এখনো যারা ক্লায়েন্ট পাননি, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো দুর্বলতাটাকে আপনি যদি খুঁজে পান, তাহলে আপনি উপকৃত হবেন। এই স্বার্থে হচ্ছে আমরা দীপু কুমার ভাইকে আমি জুমে নিয়ে আসলাম। তো ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আমরা সরাসরি মূল পর্বে চলে যাব। বিষয়টা হচ্ছে এই যে দুটো মান্থলি বেসিসে ক্লায়েন্টের কাজ করতেছেন রানিং, এবং আপনি আমাকে আপনার ক্লায়েন্টের পেমেন্টের যে ডকুমেন্ট গুলো সেগুলো আপনি আমাকে দিলেন, খুবই ভালো লাগলো বিষয়টা। তো আবার আপনি এর আগেও মানে আপনি আরো মানে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করছেন, এই পুরো বিষয়টা আসলে কিভাবে হচ্ছে যদি আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমি আসলে 2022-এর প্রথম দিক থেকে আর কি একটা কোর্স করি। আমাদের এখানে একটা আইটি আছে, আমি ওখান থেকে কোর্স করি। তো ওখানে 3 মাসের কোর্স কমপ্লিট করার পর আমি মোটামুটি কাজ শিখেছি ওখান থেকে, বাট মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলছিলাম ফাইবারে। আচ্ছা। তো ওখানে ফাইবারে অনেকদিন যাবতই অ্যাকাউন্ট ওপেন করে আছি, যে কোনো রিপ্লাই নাই, কোনো কিছুই নাই। হুম। তো বাট আমি মার্কেট প্লেসের বাইরে কিছু করার চেষ্টা করছিলাম, তখন আমি ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটা সামনে আসে। আচ্ছা। তো আপনার ক্লাইং হান্টিং এর যে ভিডিওগুলো আছে আমি সবগুলোই দেখি। আচ্ছা। তো দেখে এই যে ইউটিউব থেকে যে ক্লায়েন্ট হান্টিং করা যায় এটা দেখলাম। তারপরে ওই যে আরেকটা আছে আপনার যে মানে দেখাচ্ছিলেন আপনি। আমি ইউটিউব থেকে মানে ইউটিউবের ক্লায়েন্ট জেনারেট করার আমি তিনটে ভিডিও করছিলাম। একটা হচ্ছে ইউটিউবের সার্চ সার্চ রেজাল্ট থেকে, আর জি, একটা হচ্ছে ফিড স্পোর্ট থেকে, এবং আর একটা হচ্ছে চ্যানেল কাউলার থেকে, এবং আরো একটা হ্যাঁ, চ্যানেল পদ্ধতি হলো কাউন্ট। ফাইবার থেকে। তো আপনি আসলে কোন চারটা পদ্ধতির কোন টেকনিকটা আপনি কাজে লাগালেন? বা আমি প্রথম কাজে লাগাইছি চ্যানেল কাউন্টারটা। আচ্ছা। আচ্ছা, চ্যানেল কাউলার থেকে। আচ্ছা, তারপরে আর ওখান কোনো থেকে টেকনিক আমি কাজে লাগছে? 50টা। জি, বলেন ভাই। হ্যাঁ, তারপর আর কোনো টেকনিক আপনার কাজে লাগছে? হ্যাঁ, তারপর ওই যে ইউটিউব থেকে যে ইউটিউবের ক্লায়েন্ট নেওয়া যায়, আমি এখান থেকেও ক্লায়েন্ট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। জি। তো এই যে ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়বস্তুটা আছে, ক্লায়েন্টকে কিভাবে আপনি আউটরিচ করতেছেন, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করতেছেন, এবং মান্থলি বেসিসে কাজটা কিভাবে নিচ্ছেন, এই পুরো বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, আমি প্রথমত ক্লায়েন্টদের সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আর কি এক জায়গায় করি। তো আমি আচ্ছা শিটে ওইগুলো বসিয়ে নিই, তারপরে আমি ইমেলের মাধ্যমে মেসেজ, আপনি যে মেসেজ টেমপ্লেটটা দিয়েছিলেন আমি ওইটাই আর কি হুবহু পাঠাই। আচ্ছা। আচ্ছা তো আমি 50টার মতো ইমেল করার পরে ওই এক রাত্রে আমাকে দুইটা ইমেল আর কি, দুইটা ইমেলে আমাকে রিপ্লাই করে বায়ার। আচ্ছা। তো কানাডার একটা বায়ার রিপ্লাই করে, ওনার কাজটা পাইছে, আর একটা পাইনি, যাই হোক ওইটা। তো উনি, আমি আর কি ইংলিশে একটু দুর্বল। আচ্ছা। তো উনি আমাকে বললো ঠিক আছে তুমি বাংলা বলতে পারো, মানে উনি বাংলাদেশ থেকে গিয়েছে, উনি বাংলা বোঝে আর কি, ওখানে এখন আচ্ছা। আচ্ছা থাকে, আচ্ছা। ওখানে জব করে। তো আচ্ছা। বাংলা বললো, যখন বাংলা বলতে বলতো তখন তো আমার জন্য ইজি হয়ে গেল। তো আমি ওনার সাথে আর কি কথা বলি, 2-3 দিন কথা বলার পরে উনি আমাকে আর কি চ্যানেলের অ্যাক্সেসটা দেয়। প্রথমত দিতে চাইছিল না, অনেকে ভয় পায় যে হুম হুম চ্যানেল হ্যাক করবে কি কি বৃত্তান্ত। এগুলো আর কি একটু ট্রাস্টেডও একটা ব্যাপার আছে। হুম তো হুম। উনি আমার সাথে 2-3 দিন কন্টিনিউ কথা বলার পর তারপরে উনি আমাকে বিশ্বাস করে আর কি এটা দিয়েছে। আচ্ছা। তো এই যে বাজেটিং এর যে বিষয়টা, আপনি কত কি কাজ করতে হবে, কতগুলো ভিডিওর মান্থলি চুক্তিতে কিভাবে হলো? কারণ আসলে আমরা জানি যে ইউটিউব এসিওর ক্লায়েন্ট গুলো মান্থলি বেসিসে পাওয়া যায়। তো আপনি যদি আপনার মান্থলি বেসিসে ক্লায়েন্ট পাওয়ার যদি হিস্টোরিটা যদি একটু বলেন, তাহলে হয়তো অনেকের উপকৃত হবে তাদের ক্লায়েন্টকে ম্যানেজ করতে। ভাই, আমি ওনার চ্যানেলটা নিছিলাম, উনি ওই সময় আর কি নতুন চ্যানেল খুলছিল 1 সপ্তাহ। তো আমি আচ্ছা দেখলাম যে ওনার আর কি 20টার মতো ভিডিও আপলোড দিয়েছে, শর্টস এবং লং ভিডিও সহ। আচ্ছা তো ওনার ভিডিওতে কোনো ভিউজও ছিল না, চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল অনলি 5টা। তো আচ্ছা আমি ওনাকে বললাম যে দেখো, তোমার তো চ্যানেলে ভিডিও পাবলিক করছো, তোমার তো কোনো এসিও করা নাই, যার কারণে তুমি ভিউজ পাচ্ছ না, সাবস্ক্রাইব পাচ্ছ না।
তো হুম উনি আমাকে তখন বললো, আচ্ছা তুমি কিভাবে কি করতে যাচ্ছ? তো হুম আমি ওনাকে বললাম যে এইভাবে তোমার চ্যানেলের ট্যাগ বসানো নাই, তোমার চ্যানেলটা এসইও করা নাই, তোমার ভিডিওর একটাও টাইটেল ঠিক নাই, হুম থাম্বনেল ভালো হচ্ছে না। আমি সব কিছু বুঝাই, হুম। বোঝানোর পরে উনি বলে ওকে ঠিক আছে, তুমি তাহলে কাজ করো 1 সপ্তাহ, আমি আগে দেখি, তারপরে যদি ভালো রেজাল্ট আসে আমি তোমাকে মান্থলি বেসিস হায়ার করবো। আচ্ছা তো আচ্ছা। আমি ওনাকে একটা ফ্রি সার্ভিস দিই। হুম হুম। দেওয়ার পর উনি কাজে খুশি হয় ভাইয়া। আচ্ছা মোটামুটি 50টার মতো সাবস্ক্রাইব চলে আসে। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে বলে ঠিক আছে, তাহলে তুমি মান্থলি বেসিসে কাজ করো, আমার তো এখন কোনো আর্নিং নেই এখান থেকে, তো আমি তোমাকে $150 দিব। যখন আমি এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করবো, তো তুমি যেটা ভাবছো না, আমি তার থেকে অনেক বেশি দিব তোমাকে। আচ্ছা 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 আচ্ছা। জি। আচ্ছা। তো এই যে আপনি কাজ করলেন ক্লায়েন্টের জন্য, এখন চ্যানেলের কি অবস্থা? মানে চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ এবং হচ্ছে লাইক, কমেন্ট, এই বিষয়বস্তুগুলো, ওয়াচ টাইম, এগুলো কি আসতেছে? ভাইয়া সাবস্ক্রাইবটা একটু কম, বাট ভিউজ অনেক ভালো আসছে। ভিডিওতে 10,000 12,000 এরকম ভিউজ আসছে। মানে আপনি এসইও করার পর ভিডিওগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ ভিউজ আসতেছে, ক্লায়েন্ট এখানে স্যাটিসফাইড। হ্যাঁ আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই চুক্তির যে বিষয়টা আছে, যে আপনি কতদিন করবেন বা কি হিসেবে টাকা নেবেন, এই বিষয়টা কিভাবে ফিক্সড হলো? হ্যাঁ, উনি আমাকে বলছে যে তুমি মান্থলি বেসিসে কাজ করো, আমি কোনো ফেক সার্ভিস নিতে চাই না, কোনো ফেক যে কিনে ওই যে মানুষ ভিউজ এবং সাবস্ক্রাইব এগুলো কিনে দেয়, বলছে তুমি এগুলো করবে না, তুমি এমনি অর্গানিক ভাবে কাজ করো, যত সময় লাগে লাগুক সমস্যা নেই, আমি তোমাকে প্রতি মাসে পেমেন্ট করবো। তোমার কাজ দেখে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা। তো প্রতি মাসে উনি আমাকে আপনার হচ্ছে, টাইম দেয়নি আর কি। তোমার হচ্ছে আপনার মানে কত ডলারের চুক্তি হলো? উনি আমাকে পার মান্থ $150 দেয়। আর পার একটা মান্থে? নতুন ক্লায়েন্ট পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে স্ক্রিনশট পাঠাইছি আপনাকে। হ্যাঁ। আর আপনি আর একটা উনি ক্লায়েন্ট প্রথম পেয়েছিলেন যেটা উইকলি দিয়েছিল 150 ডলার দেয়, $100। এই ক্লায়েন্টের কি মানে কিভাবে পেলেন উইকলি যেটা 150 ডলার দেয়? এটার একটু বলেন যদি বলতে। এটা আমি এই যে ইউটিউব সার্চ থেকে আমি আরেকটা ক্লায়েন্ট পাইছিলাম, উনি হচ্ছে আপনার ইটালির থেকে। উনি আর কি ওই যে হেয়ার যে চুলের বিভিন্ন রকম ভিডিও করে ছাড়ে, যে ওনাদের ওখানে তো মোটামুটি যে ব্রাজিলের যারা থাকে চুলের স্টাইল করে না অনেকে, হুম 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 কেনা চুল আছে। তো উনি এরকম ভিডিও আর কি করে। তো ওনার চ্যানেলটা আমি পাই, তারপরে ওনার চ্যানেলটা আমি সবকিছু স্ক্রিনশট পাঠাই ওনার কাছে। উনি আমাকে রিপ্লাই করে, বলে আমি তো আসলে অনেকদিন যাবত ভিডিও আপলোড করছি, 400টার উপরে ভিডিও ছিল ওনার। হুম তো উনি বলছে আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করি, বাট আমি তো সেরকম ফলাফল পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না? তারপরে আমি ওনাকে স্ক্রিনশট পাঠাই যে তোমার চ্যানেলের ভিতরে ট্যাগ নাই, তোমার ভিডিওর ভিতরে ট্যাগ নাই, এগুলো দেখানোর পরে বলছে ও আচ্ছা ঠিক আছে। হুম তো উনি আমার আর কি বলে, "তো ঠিক আছে, তুমি আমাকে 2টা ভিডিও ফ্রি করে দাও।" হুম হুম তো আমি 2টা ভিডিও দেওয়ার পরে উনি বললো ঠিক আছে, আমি তো আসলে রেজাল্ট কোনো ভালো পাচ্ছি না, বাট তোমার এসইও স্কোর তো খুব ভালো। হুম হুম। আমি 80+ করে দিয়েছিলাম। আচ্ছা তো উনি বললো ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রত্যেক ভিডিওর জন্য 5 ইউরো করে দিব। আচ্ছা। তো আমি টোটাল 12টা ভিডিও করে দিই, উনি আমাকে 54 ইউরো পাঠাইছিল, আমি আপনাকে স্ক্রিনশট পাঠাইছি। হ্যাঁ, 54 ইউরো পাঠাইছিল। তারপর? তারপরে উনি আর কি হঠাৎ করে একদিন আর কি আমি দেখি যে আমার কাছে চ্যানেলের অ্যাক্সেস নাই, উনি আমাকে বলে উনি। হুম হুম তো আমি পরে মেসেজ করলাম যে আসলে কি বিষয়। তো উনি আমাকে বলছে আমি আসলে চ্যানেলের পরিবর্তন দেখতে পাচ্ছি না, আমি পরিবর্তন দেখলে তোমাকে জানাবো। হুম হুম। তখন তো ক্লায়েন্ট আমার কাছে একটাই আছে, আমি তখন কি করি ভাবছি। তো হ্যাঁ। ওই রাত্রে আবার 20টা মতো মেল সেন্ড করি। আচ্ছা। তো 20টা মেল সেন্ড করার পরে দেখি রাত 2টার পরে একটা মেল আর কি রিপ্লাই করছে একটা বায়ার। হুম তো হুম আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পর উনি বলছে ঠিক আছে। তো আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, মানে বাংলাদেশ শুনে আর কি ভাইয়া। উনি বলছে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, আচ্ছা যখনই শুনছে আমি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। তো আমি অনেক কাজের আর কি ওই যে পোর্টফোলিও যেগুলো ছিল এগুলো আপনার কিছু দিলাম, আমার যে কাজের যেগুলো আছে এগুলো দিলাম। হুম হুম তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, তো আমি একটু ভাবি। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে আগামীকাল জানাও। হুম হুম। তো উনি পরের দিন আর কি আমাকে বললো ঠিক আছে, আমি তোমাকে চ্যানেলে অ্যাক্সেস দিচ্ছি। তো আমি বললাম যে আমি আপনাকে 2টা ভিডিও ফ্রি এসিও করে দেবো, মানে ক্লায়েন্টও আমাকে নিতে হবে। আচ্ছা। হুম, রাইট রাইট। তো তারপর? উনি বললো ঠিক আছে, তো 2টা ভিডিও আমি 90+ করে দিয়েছিলাম এসিও স্কোর। আচ্ছা। দেওয়ার পর উনি বলছে ঠিক আছে, তোমার বাজেট কত? হুম। তো আমি বললাম পার ভিডিওর জন্য $15। উনি একবারে রাজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি বলেছি যে প্রতি সপ্তাহে তোমাকে আমি 10টা ভিডিও করে দেবো।
বলছে ঠিক আছে, তুমি প্রত্যেক সপ্তাহে আমাকে 10টা স্ক্রিনশট পাঠাবো, আমি তোমাকে প্রতি সপ্তাহে পেমেন্ট করে দিবো। আচ্ছা আচ্ছা। 150টা মতো ভিডিও আছে ভাইয়া। 150টার মতো ভিডিও আছে, প্রতি ভিডিও $15 করে আপনার চুক্তি হয়। তো সেই চ্যানেলের মধ্যে আপনি কতগুলো ভিডিও কাজ করলেন এবং রেজাল্টটা কি চ্যানেলের? ভাই আমি টোটাল 8টা ভিডিও কাজ করছি। হুম। উনি আমাকে আগামীকাল পেমেন্ট করবে। আজকে রাত্রে আর 2টা ভিডিও কাজ করব। তো মোটামুটি 200-র উপরে সাবস্ক্রাইব চলে আসছে। ওনার মাস। চ্যানেলের ভিতরে 22,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউজ আছে আপনার 10টা 12টা এরকম। ও, চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার, ভিউজ আসে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা এখন এখন মোটামুটি ভিউজ আসছে 100-150 এরকম আসছে। ভিউ বাড়তেছে, ক্লায়েন্ট আপনি পেমেন্ট করেন, মাশাল্লাহ। তো এই যে আহ, আপনি আরো আপনার আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার আপনি আমাকে বললেন, যেটা যে আপনি আরো ক্লায়েন্ট পেয়েছেন। তো আপনি কি সবগুলো ক্লায়েন্টের কি ইউটিউব এসইও ক্লায়েন্টের কাজ করছেন, না এর আদার্স কোনো টপিক ওয়াইজ কাজ করছেন? না ভাই, আমি ইউটিউবের উপরে অভিজ্ঞতা একটু ভালো। আর এটা আমি অনেক মনোযোগ দিয়ে শিখছি, যার কারণে এটাই করছি। আর অন্যগুলো ফেসবুক মার্কেটিং এগুলো শিখছি, এখনো ওইভাবে করা হয়নি। আমি যেখান থেকে কোর্স করেছিলাম, ওরা এমনিতেই টাকা দিয়ে দেওয়ার মতো, তাছাড়া কিছুই শেখায়নি ভাইয়া। সত্যি কথা, আমি আচ্ছা আচ্ছা। নামটা বলছি না। তো আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, আর আপনার ভিডিওটাই কাজে লাগছে আমার। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি বলেন যে এই আমি যে বুঝতে আপনার টোটাল পারছি। আউটার মার্কেট প্লেস থেকে, কত ডলার পেমেন্ট আপনি পেয়েছেন? ভাই ওই যে স্ক্রিনশট পাঠাইছি একটা, আপনার সম্ভবত মনে হয় ওইটা 20 ইউরো, আর একটা আছে 56 ইউরো, আর 2টা পাঠাইছি হচ্ছে $100 করে। হুম। টোটাল এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি যেটা আমাকে বললেন যে হচ্ছে, হ্যাঁ আপনি আমাকে এই স্ক্রিনশট গুলো দিয়ে দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে। যদি আমি হ্যাঁ একটু, আমি যদি ইউটিউবে ভিডিওটা দিই অবশ্যই আমি ব্লার করে দেবো, কারণ হচ্ছে আপনার নাম্বারটা যেন কেউ দেখতে না পারে এবং আপনাকে যেন কেউ ডিস্টার্ব না হ্যাঁ ভাই। করে। আমি আহ, যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই, কারণ অনেকে হয়তো বা বিলিভ নাও করতে পারেন যে বিষয়টা আসলে। দেখেন উনি আমাকে এটা স্ক্রিনশট পাঠাইছেন। বিডিটি হচ্ছে 24,000, সরি 2,435 টাকা। আচ্ছা, এটা আসলে কত ইউরো? 18। 18 ইউরো। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি দেখি এটা আবার কিসের পেমেন্ট দেখি, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে? না না ভাই, এটা মানিগ্রামে পাঠাইছিল। ও আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে কানাডা, 100 কানাডিয়ান ডলার। হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি এটাও 100 কানাডিয়ান ডলার। আচ্ছা, এগুলো আপনি কিসের মাধ্যমে নিলেন এটা? ভাই আমি ক্যাশ? দুইটা, এই যে এগুলো একটা ইটালি থেকে সরাসরি যে ব্যাংকে দিয়েছে, যে এটা 18 ইউরো। আর হুম। একটা দিয়েছে যে আপনার মানিগ্রামে দিয়েছে একটা, আর 2টা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নিয়ে আসছে। ভাই আমি পেপাল সাপোর্টের জন্য আপনাকে অনেকবার নক করছি, তো আপনি হয়তো বিজি ছিলেন, যার কারণে দেখতে পারেননি। আচ্ছা, সমস্যা নেই, আমি আজকেই আপনাকে পিপাল গ্রুপে অ্যাড করে দেবো, যেন আপনার পরবর্তীতে পেমেন্ট নিয়ে আসতে যেন আপনার কোনো প্রকার সমস্যা না হয়। এবং আমি চাই যে আপনারা যারা ফ্রিল্যান্সিংটা করতেছেন বা যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসতেছেন বা ক্লায়েন্টের কাজ করতে চান, এই জন্য হচ্ছে আমার চ্যানেলের মধ্যে এতগুলো টেকনিক দেওয়া আছে, পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট এবং পরিশেষে পেপাল সাপোর্টটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবাইকেই। আহ, যাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে, সবাইকে তো দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি। যাদেরকে রিচ আউট করতে পারতেছি বা যারা আমাকে করতে পারতেছে, তাদেরকে ভ্যালিড পার্সন খুঁজে খুঁজে আমি দিচ্ছি। তো পরিশেষে আমরা যারা ভিডিওটা দেখলাম, ও এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপনি ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে যে ক্লায়েন্ট গুলো পাচ্ছেন বা একটা ক্লায়েন্ট বা দুটো ক্লায়েন্ট আপনি যে পেয়েছেন, এটা আসলে আপনি অ্যাকচুয়ালি ইউটিউব সার্চের মধ্যে কি লিখে সার্চটা করেন? হ্যাঁ, আমি ব্লগ লিখে সার্চ করি অনেক সময়, যে ব্লগ ইন ইউএসএ, ব্লগ ইন কানাডা। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। এরকম ইউটিউবের যে বিভিন্ন নিশ আছে, আমি ওখান থেকে ওগুলো নিয়ে এসে সার্চ করি। তো ও আসলে আমি ক্লায়েন্টটা প্রত্যেকদিন একটা করে ম্যানেজ করা সম্ভব, যদি কেউ মনোযোগ সহকারে কাজ করে। আমি একটা পাশাপাশি চাকরি করি, যার কারণে আমি অতটা সময় দিতে পারি না। আচ্ছা, এখন আপনার চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটা করতেছেন, তো আপনি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও আপনি মোটামুটি কাজ পাচ্ছেন, তো এখন আপনার ফ্রিল্যান্সিং নিয়ে প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান? হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান, আমি আমার একটা ভাগ্না আছে, আমি ওকে কাজ শেখাচ্ছি। আপনার এই যে চ্যানেলটা দেখতে বলেছি ওকে, আমিও যেটা বুঝে না আমি ওকে বোঝাচ্ছি। হুম তো হুম। ভবিষ্যৎ প্ল্যান আছে যে 2-3 জনে মোটামুটি একটা ভালো একটা কিছু করার। ও, খুবই গ্রেট বুদ্ধি। এবং হচ্ছে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সবাই দোয়া করব দীপু কুমার ভাইয়ের জন্য, যে ওনার যে স্বপ্ন এবং উনি যে চাকরি পাশাপাশি এটা করতেছেন, এত পরিশ্রম করার পরও যে ফ্রিল্যান্সিং করে যে আর্নিংটা করতেছেন এবং ওনার যে স্বপ্নটা, তো
তো সেটা হচ্ছে যেন উনি বাস্তবায়ন করতে পারেন, এটাই হলো ওনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আর সেই সাথে দীপু কুমার ভাই, আপনাকে আমি পেপাল গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এবং আপনি যেটা আমার কাছ থেকে চেয়েছিলেন সেটা আমি আহ, এই মিটিং ক্লোজ করার পরে আমি দিয়ে দিচ্ছি ওনার কাছ থেকে, আপনি নিয়ে নিন ওটা। হ্যাঁ, আমি এটা ভিডিওতে প্রকাশ করলাম আচ্ছা না এই ভাই, কারণে যে আমাকে অনেকে বিরক্ত করবে এই বিষয়টা হয়তো, এই জন্য আমি দিলাম, হ্যাঁ ভাই। প্রকাশ করলাম না। তো পরিশেষে দীপু কুমার ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।